Good morning, happy Monday. Hare Krishna. One of us seems to circle the other. As you go, you remain a stranger to me, to you. But a piece is left uncut. 9:30 আজকে হয়ে গেল গোপীসিংহার সোমবারের পুজো। সাজি পুজোর পর দর্শন করিয়ে দিই। কি সুন্দর লাগছে মা গোপুকে। এটা এই বছরের জন্মাষ্টমীর ড্রেস। এটা ময়ূর পেখম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে। কালকে এতটা টমেটোর পিউরি ওই বানালাম সসের মতো, সবটাই মাংসে দিয়ে দিলাম, আর একটা টমেটো নেই। ওই সস দিয়ে কি করবো বল? হ্যাঁ, নমঃ শিবায় শিবায়। চাদর পাতা কত ডাব্বা কিনে হাফ হাফ করে দিলাম। ঠিক দেশে তো আমার পড়ার জানিস, এইটাকে ধরে না দলে বাড়ি না, তুই কেন এরকম করছিস? হ্যাঁ, তাই সব কটাকে এরকম দলে টেনে চলছে। ওই আজকে শ্রাবণ মাসের ওইটা শুরুর সময় মনে হয় পুজো, তো পারে বাঙালি এতক্ষণ কাজ করেছে। জল ভরি ওটা থেকে জল পাল্টাই, তাই নয় দেরি হয়। নিচে ওপরে কোনো সময় বসে থাকি না, এই কাজ ওই কাজ। তোদের কেন খেতে দেরি করিস? 11টা বাজে। খেতেও ভালো লাগছে না, এমন যেন হচ্ছে কিছু বলতেও পারছি না। মা তোমার থেকে না, এখন আমার থেকে নিচ্ছে। না না, তারপরে সব আবার যাবো। আজকে ফেসবুকে পোস্টটা এখনো হয়নি, 11টা বেজে গেছে, রান্না শুরু হয়নি। তোমাকে আরেকদিন বলেছিলাম না, সকালে যখন তুমি ওই মুছতে আসো একবার, বাসনের সাথে এটা করে নিলে কি আর কতক্ষণ বেশি সময়? এটা তো যে ঝুড়ি নিচে যে খাবারটা পড়ে আর জল পড়ে বাসন থেকে, হ্যাঁ ওইটাকে মুছতে দিই, কিন্তু এটা লাইট জল দেওয়ার জন্য আবার করতে দিই। কি হয়, মোটা হয়ে গেলে আর বাসি এটা থাকে না। হ্যাঁ, এতক্ষণ বেলা কটা বাজে? 12টার অব্দি বাসি থাকছে না না, ওই ঝুড়ির নিচে যে কাপড় থাকে ওইটা দিয়ে মাকে এইখানটা পরিষ্কার করলাম না, ওই গুঁড়োগুলোই করবো। তুমি বললে এইটুকু তো মোছো, এখানে জল পড়ে, তুমি এটা পুরোটা মেরে দেবে। হ্যাঁ, তাহলে কি আর বাসি ব্যাপারটা থাকে না। তারপরে তুমি লাইন জল দিয়ে পরে করলে, না করলে মনে হলো করলে, তখন তো বাসিটা কেটে গেল। এইটাই সময়ের জন্য তো তুমি দৌড়াও জানি, কিন্তু তবু এইটুকু আর কতক্ষণ লাগে? হ্যাঁ, আরে কি দুটোটা ইয়ে হয়ে যায়, এই দুটো না দুধটা যদি থাকে মানে অনেক দিনের, তো এত জায়গা দাও। খারাপ দুধ আবার গৌরীকে খাওয়া হয়ে যাবে। ও গৌরী তো দুধ খাওয়ার কথা।
দৌড়িকে নাকি দুধ খাওয়া হয়, দৌড় খাই না বাবা। কিন্তু তোমায় খেতে তো হবে। সবে সবে মোটা হয়ে গেল, মোটা হয়ে গেলে আবার কি মোটা হয়ে যাবে? বাহ, তখন আর এত খাটতে পারবো না। দুধের বদলে আলু দুধ খাওয়ানোর কথা ও ভাবতে নিজে নাও দেখলাম না। হ্যাঁ ওটা নষ্ট হয়ে যাবে। এখন নামলো, এবার খেয়ে দেখ, খেয়ে দেখ ওটা খাওয়াটা। হ্যাঁ বিস্কিট না বড়ি ভাজা দেখ, শক্ত আসলে বুঝতে পারছে না কিভাবে খাবে। পাশে জল দেওয়া আছে, জলে ডুবিয়ে খা। ছাড়িয়ে দিয়েছে, পিসও করো নি, আলুও ছাড়িয়ে দিয়েছে। যা করতে করো, না হলে প্যাকেট করে রেখে হবে। প্যাকেট করে পিস করারও কোনো সিন নেই, ওর করার ওপর আমাদের তলটা আছে না, সরা যাচ্ছে খাবার। ও আমাদের এইখানটা এইটা গরুর ঝোল, বরবটি, কুমড়ো, আলু দিয়ে বেগুন দিতে ভুলে গেলাম, আর পটল আলু। পটল কেটেছিল যে কটা, সব দিলে ভালো হতো গো। এই যে কী করলাম আমি, এই দেখো এতটা পটল বাঁচিয়ে রেখে তরকারি করে ফেললাম। তোর কি করেছি অতটা দিই, আর ওইটুকু তাহলে রান্না করেছি পরিমাণে নিয়ে হয়ে গেল। আরে আমি পাগল হয়ে গেছি। অনেকদিন পর ধনেপাতা দিয়ে নামালাম। বড়ির ঝোলটা দারুণ হয় এটা। কুমড়ো, বেগুন, আলু, পটল, সরি বিনস, বিনস না রে বাবা, ওটা কী বলে, বরবটি দিয়ে। মেন এই ঝোলের বড়ি আর ধনেপাতার গন্ধটাই মেন। এরকম ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ এগিয়ে হয়। আলু পটল কম হয়ে গেছে, পটল ভেজে ঢোকাতে হবে। ছোলার ডালটা রইল, এখানে একটু পটল আর একটু ভেজে নিই। এতগুলো কাটিয়ে বোকার মতন পিস করলাম নিজে বসে বসে। দুটো বাঁচালাম পটল, কি ভাজে দেবো? ডাল তো আজকে হচ্ছে না, ওই বড়াটা করবো, তাই তো। এখন আমরা সর্ষের তেল প্রায় 15 বছর আগে মনে হয় ছেড়ে দিয়েছি, আরও বেশি। এখন আবার বলছে সর্ষের তেলেই হার্ট ভালো থাকে। তোমার কোনো ইউটিউবে শুনেছ? আমি সেদিনকে শুনলাম সর্ষের তেলেই আরো হার্ট নাকি ভালো রাখে। তুমি আরো বরঞ্চ হার্টের অসুখ হওয়ার পর, তারপরে কোলেস্ট্রল ওইসব হওয়ার পর আমরা সাদা তেল বেলা থেকেই শুরু করলাম। বিয়ের পর বরঞ্চ এখানে অনেক বছর পর সাদা তেল হলো। এখন আবার ইউটিউবে শুনছি সর্ষের তেলই ভালো। একদম সর্ষের তেলটা ছাড়িনি, ভাতে ভুতে মাংসতে খাচ্ছিলাম। সোমবারের দুপুরবেলার আজকে 2টোর মধ্যে হলো। মগু কুসুনা খেয়ে নাও বাবা। একটু হলেও এগিয়েছি আজকে। এই যে টাইম 2:10 হয়েছে, মানে 2টোর মধ্যেই ওপর অন্নভোগ খা, তারপর আমরা নিচে যাই। প্রিন্টিংটাই বের করে নিয়ে আসবো। যেহেতু এখন ঢুকু আসছে, পৌনে 7টা লাগলো। দর্শন করিয়ে দিই আবার গোপুকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।
দই ভাজাটা যা শুধু দই দিলে আর সস দিলেও যাবে না? এই সব ভুল একটু যা যা তিনজনের নাম দিয়ে যেটা আসবে ট্যাক্স আমাকে যদি ওখানে যেতে হবে প্রয়োজন করলে আমাকে যেতে হবে সেখানে আমি যেতে পারি তো বুঝতে পেরেছি নির্দিষ্ট তাড়াতাড়ি বলে হ্যাঁ নিচে ওপর এই করা এই ব্যাপারটা আমার দুদিন অভিজ্ঞতা হয়ে যায় দুটো একসাথে দিয়েছি সাইজ তো একসাথে চলে যায় রাত 9:30টার সময় আমার আসার কথা ছিল একটা অন্য জিনিস কিন্তু ডেকোরেশনের জিনিসগুলো সামনে সপ্তাহ জায়গায় এখনই চলে আসবে কে জানে তো এই গাছটা বেশ সুন্দর আর্টিফিশিয়াল বলে মনে হচ্ছে না বেশ এইভাবেই অর্ডার দিতে আমি চাই সেটাই এবারে সাকসেস হলো এবার ভাবছি এটা ওখানে ছিল ওখানের অরিজিনাল গাছটা এখানের আমার মরে গেল বলে ওখানের নকলটা এখানে রেখেছিলাম তো দেখছি অল্টারনেট করে এই বড়টা এখানে রাখবো না এটা এখানে রাখবো তো এত রাত্রে আসলো আনবক্সিং আমি এখনই করে সাজিয়ে দিলাম আমার মা বলে খুব সুন্দর হচ্ছে আর্টিফিশিয়াল মনেই হচ্ছে না আমি যেমন একটু বেছে বেছেই আর্টিফিশিয়াল গাছগুলো কিনি যাতে অরিজিনালিটি লাগে যেমন এটাতে ধুলো পড়ে পুরো মনে হচ্ছে অরিজিনাল গাছ আগে এটা পুরনো ওটা যেমন পাথর টাথর দিয়ে পুরো আটা আমার এটাতেও ঢকঢক করছে হালকা কিন্তু এটাতে কিছু একটা দিয়ে টাইট করে নেবো বালি হোক বা পাথর হোক কি সুন্দর লাগছে না বেকার ইনডোরে অনেক গাছ ভার মরে যায় বেশি মেনটেন করা আমার পক্ষে চারিদিকে গাছ ছড়ানো তো এমন গাছই ভালো লাগছে তবে সব কিছুতেই মিস্টারপুর গাছ তো ঘাই করে কিন্তু এরকম না করলে আমার স্বাদ পূরণ হয় না আর সারা বাড়ি জুড়েই অনলাইনেই আমি প্রথম 3-4 বছর করলে কেনাকানি করেছি তো সকাল সন্ধ্যা বেরিয়ে রাতের দিকে অ্যামাজনের প্রোডাক্ট আর্টিফিশিয়াল এই গাছটার পর্ব দেখানোর পর্ব দিয়েই আজকে ব্লগটাকে শেষ করে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট